নমস্কার, আজকে শেয়ার করছি চিলি পনির। তো তার জন্য আমি এখানে পনির নিয়েছি, দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, হলুদ গুঁড়ো, লবণ, দিয়ে দিব ধনে গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে পনিরটাকে মেখে নেব। খুব কম সময়ে দারুণ স্বাদের একটা রেসিপি। তো দেখুন পনিরটা আমি মেখে নিয়েছি। ভালো করে কর্নফ্লাওয়ারগুলো পনিরের গায়ে মেখে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব পনিরগুলোকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নেব। কড়াইয়ে এতটা তেল লাগবে না, আমি তেলটাকে তুলে নেব। আর অল্প তেল রেখে দিয়ে দেব কিউব করে রাখা পেঁয়াজ আর দেব কোচানো রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় 2-3 মিনিট ভেজে নেব। এবার এখানে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেব আদা কুচি। এবার ভালো করে 1 মিনিটের মতো কম আঁচে ভেজে নেব। দিয়ে দেব আমি টমেটো সস আর দেব সয়া সস। সয়া সস আর টমেটোটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এভাবেই 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব ভেজে রাখা পনিরটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেব সামান্য পরিমাণের নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব কর্নফ্লাওয়ার দেওয়া জল। আমি একটু জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছিলাম, এটা আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণের চিনি দিয়ে 30 সেকেন্ডের মতো ফ্রাই করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে এই ড্রাই চিলি পনির। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আমি একজনের জন্য করেছিলাম, তো আমি সেই পরিমাণে লবণ চিনি দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী তোমাদের স্বাদ মতো লবণ চিনি অ্যাড করে নেবে। আর এখন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।